সূরা আল বাকারা আয়াত নম্বর 177 থেকে 185 বাংলা অনুবাদ। সূরা আল বাকারা আয়াত 177। পূর্ব ও পশ্চিমে তোমাদের মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই, কিন্তু পুণ্য আছে। আল্লাহ আখেরাত ও ফেরেশতাগণ এবং কিতাবসমূহে ও নবীদের প্রতি ঈমান আনতে, আর আল্লাহ ব্যতীত আত্মীয় স্বজন, অনাথ, অভাবগ্রস্ত, পর্যটক, সাহায্যকারীকে এবং দাস মুক্তির জন্য অর্থ দান করলে, নামাজ কায়েম করলে, জাকাত আদায় করলে ও প্রতিশ্রুতি করে উহা পূর্ণ করলে, অর্থ সংকটে, দুঃখ ক্লেশে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করলে তারা সত্যপরায়ণ ও মুত্তাকি। আল্লাহ, আমরা যদি গোটা 30 পারা কোরআন শরীফ দেখি তাহলে দেখা যাবে আল্লাহ 4 ব্যক্তির সাথে থাকেন। কয় ব্যক্তির সাথে? 4 ব্যক্তির সাথে, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, যারা মুত্তাকি, যারা পরেজগার। তো এখানে মুত্তাকিদের কথা চলে আসছে এই আয়াতে, অর্থাৎ পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে মুত্তাকি শব্দটা চলে আসছে। তারাই সত্যবাদী, তারাই মুত্তাকি। কারা? চলেন আবার শুরু করি। পূর্ব ও পশ্চিমে তোমাদের মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই, কিন্তু পুণ্য আছে। আল্লাহ আখেরাত ও ফেরেশতাগণ এবং কিয়ামত সমূহে ও নবীদের প্রতি ঈমান আনলে, আর নবীদের প্রতি ঈমান আনতে হবে, আর আল্লাহ প্রীতিতে আত্মীয় স্বজন, অনাথ, অভাবগ্রস্ত, পর্যটক, সাহায্য প্রার্থীগণকে এবং দাস মুক্তির জন্য অর্থ দান করলে, নামাজ কায়েম করলে, জাকাত আদায় করলে ও প্রতিশ্রুত করে উহা পূর্ণ করলে, অর্থ সংকটে, দুঃখ ক্লেশে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করলে, এরাই তারা যারা সত্যপরায়ণ এবং মুত্তাকি। এবার আমরা আলোচনা করব সূরা আল বাকারা আয়াত নম্বর 178। এখানে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর নিহত ব্যক্তিদের ব্যাপারে কেসাস ফরজ করা হয়েছে, অর্থাৎ বিনিময়। স্বাধীনের বদলে স্বাধীন, কৃতদাসের বদলে কৃতদাস, নারীর বদলে নারী, কিন্তু তার ভাই এর পক্ষ হতে ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সাথে তার প্রাপ্য আদায় করা উচিত। এটা তোমাদের প্রভুর পক্ষ থেকে ভার লাঘব ও অনুগ্রহ। এরপরও যে সীমালঙ্ঘন করে তার জন্য যন্ত্রণার শাস্তি রয়েছে। সূরা আল বাকারা আয়াত নম্বর 179। হে জ্ঞানবান, কিসাসের বিনিময়ে মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা সাবধান হতে পারো। সূরা আল বাকারা আয়াত নম্বর 180। তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের মধ্যে কারো মৃত্যুকালে যদি ধন সম্পদ রেখে যায়, তবে প্রথমত তার ভাতা, পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়ত করার বিধান দেওয়া হলো। এটা মুত্তাকিদের জন্য পালনীয়। সূরা আল বাকারা আয়াত নম্বর 181। শ্রবণাত্মর যদি কেউ উহার পরিবর্তন সাধন করে, তবে যে উহার পরিবর্তন করবে অপরাধ তারই উপর বর্তাবে। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত নম্বর 182। তবে যদি কেহ ওসিয়তকারীর পক্ষপাতিত্ব বা অন্যায়ের আশঙ্কা করে, অতঃপর সে তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তবে তার কোনো অপরাধ নেই। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল বাকারা আয়াত নম্বর 183। হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, অর্থাৎ রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা সাবধান হতে পারো। সূরা আল বাকারা আয়াত নম্বর 184। রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য। তোমাদের কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করে নিতে হবে। আর যাদের রোজা রাখা অতিশয় কষ্ট, তাদের জন্য এর কর্তব্য, এর পরিবর্তে একজনকে অভাবগ্রস্তকে
খানা খাওয়ানো। যদি কেউ খুশিতে অতিরিক্ত সৎ কাজ করে তবে উহা অধিক কল্যাণকর। আর যদি বুঝতে সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর। সূরা আল বাকারা আয়াত নম্বর 185। রমজান মাস উহাতে মানুষের হেদায়েত ও সৎপথে নিদর্শন ও অন্যায় এর পার্থক্যকারী রূপে কোরআন নাজিল হয়েছে। অতএব তোমাদের মধ্যে যারা এ মাস পার পাবে তারা যেন রোজা রাখে। আর যদি কেউ অসুস্থ বা সফরে থাকে তবে অন্য সময় এর সংখ্যা পূরণ করতে হবে। আল্লাহ তোমাদের যা সহজ তা করতে চান, আর যা ক্লেশময় তা চান না। উদ্দেশ্য এজন্য যে তোমাদের সংখ্যা পূরণ করবে আর তোমাদের সৎপথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর গুণ কীর্তন করবে, সমত তোমরা শুকরিয়া আদায় করবে। ধন্যবাদ সবাইকে।